বাংলাদেশের ইতিহাসে ছাদে মাল নাই, নাম হলো মিস্টার টাকলু। হঠাৎ করে বলে ফেললো আমরা আবার ৭২-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্রধর্ম ইসলাম মানতে পারি না। টাকলা মুরাদ। আপনারা ঘুমিয়ে গেছেন ভাই, ওয়াজ করা যাবে না তাহলে? ঠিক বেঠিক কিছুই তো বললেন না। তা আবার সবাই বলে না, কয়েকজন চিন্তা করছে তোমরাই বলো, আমরা বলবো না। এই টাকলা মুরাদ বলেছিল ৭২-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্রধর্ম ইসলাম মানতে পারবো না। মুসলমান যদি ইসলাম না মানে বলেন তো মুসলমান থাকবে নাকি? শ্রী শ্রী হয়ে যাবে। বোধায় চন্দ্র দাস, ওকে দিয়েই সর্বনাশ। মুসলমান থাকতে পারবে না। বড় ভাই কথা বলেন, ঠিক না ঠিক বলেন? আল্লাহর মেহেরবানি আর দয়া হয়ে গেল। কোরআনে কারিমের বিরোধিতা যখন করে ফেললো টাকলু, আল্লাহ দেরি করে নাই, এমন এক কুপা শামসুর চিপাই ফেলে দিয়েছে, মুহূর্তের মধ্যে আল্লাহ টাকলু মুরাদকে ক্ষমতা থেকে বিদায় করে দিয়েছে। এখন আপনারা বলেন ফাইসালাটা কার? ওহুয়া খায়রুল হাকিমিন। আমি আল্লাহ উত্তম বিচারক। দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে বিচার কম বেশি হয়ে যায়। আমি আল্লাহ এমন একজন বিচারক, আমি আল্লাহর কাছে ঘুষ ঘাস দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এটা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং কোরআন ছাড়া, হাদিস ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, সহজ। এখন ফিরে আসি, আল্লাহ পাক কি বলছেন? ওয়াহুদা। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তৈরি হয়ে যাবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দেব। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে মানুষের গলায় মালা পরিয়ে দেয় ভোটে পাশ করলে, ইলেকশনে জয়ী হলে। জালালপুরের ভাইয়ের আওয়াজ করে বলবেন কথা ঠিক আছে না নাই? সেই জয়ীটা এমনও হতে পারে দিনের ভোট রাতে করেও যদি কেউ জয়ী হয়, তবুও গলায় ফুলের মালা পেয়ে যায়। দরদের ভাইয়েরা আমার, আল্লাহ পাকের ভাষা, আমি তোমাদের গলায় মালা পরিয়ে দিব। এই পৃথিবীতে মানুষের গলায় মালা পরিয়ে দেয়। গবেষণা করে দেখেছি 2 ভাগে বিভক্ত যারা গলায় মালা পরিয়ে দেয়। প্রথম ভাগ সত্যি ভালোবেসে গলায় মালা পরিয়ে দেয়, আর দ্বিতীয় ভাগ যারা অধিকাংশ মানুষগুলোই হলো ধান্দাবাজ। নেতাজি গলায় পরিয়ে গেলাম ফুলের মালা, পকেটটা রেখেন খোলা, মাঝে মধ্যে আসবো, টাকা পয়সা চাইবো, সহ্য করতে হবে কম বেশি জ্বালা। মানে 500 টাকার মালা গলায় পরিয়ে গেলাম, 5 লক্ষ টাকা পকেট থেকে আদায় করে ছাড়বো, এমন চামচা সমাজের ভেতরে আছে না নাই? এগুলোই বেশি। কলিজার ভাইয়েরা আমার, লুঙ্গির মতোই দেখতে, সেলাই নাই। আপনাদের তো বোঝানো খুব সহজ ভাই, নাম হলো গামছা। ঘুমায় যায় না, ঠিক বে ঠিক বলেন? নেতার মতোই দেখতে, পদ নাই, পদবি নাই, নাম হলো চামচা। বড় লোকের বাড়ির মালিকের চাইতে ওই বাড়ির কর্মচারীর অত্যাচার যেমন বেশি হয়, গোটা বাংলাদেশে নেতা আর নেত্রীদের চাইতে চামচাদের অত্যাচারী বেশি দেখা যায়। পুরা কপাল। আল্লাহ তাআলা বলছেন যাদের দিয়ে তোমাদের গলায় মালা পরিয়ে দিব, দুনিয়ার কোনো স্বার্থপর নয়। তারা কারা? আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ওয়াহুরুন আইন। আল্লাহু আকবার বলেন। 28 নম্বর পারা, 27 নম্বর পারা, 14 নম্বর 20টা সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ পাক বলেন যাদের দিয়ে তোমাদের গলায় মালা পরিয়ে দিব, ওরা আমার জান্নাতে হুরে গিলমান। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মালা 1, 2, 3, 4, সর্বোচ্চ 5 বছরের জন্য। আল্লাহর মালা কয় দিনের জন্য? আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা
আবাদা। একবার যখন গলায় মালা পরিয়ে দেয়া হবে আর কোনোদিন তোমাদের গলা থেকে মালা খোলা হবে না। নবীর আশিক যারা হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মালা চাই না আল্লাহর মালা চাই? আল্লাহর মালা। যারা চান আল্লাহর মালা, সহ্য করতে হবে কম আর বেশি জ্বালা। দিন মানার কারণে, ইসলাম মানার কারণে বাড়িতে দিনের পর দিন, রাতের পর রাত ঘুমানোর সুযোগ হয় না। কি এমন দিন গেল না? বহুদিন রাত্রে বাড়িতে ঘুমানো যায় না, নিজের বাড়ি, তারপরও বাইরে পালিয়ে পালিয়ে থাকতে হয়। কি বাজার কথা ঠিক আছে না? অপরাধ একটাই, দিন মানে ইসলাম মানে। তো সে অবস্থা হয়তো এখনো কিছুটা আছে, আল্লাহ ভালো জানে এটা কতদিন থাকবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। তবে এতটুকু কথা মাথায় রাখবেন, জুলুমান নির্যাতন যত বেশি হয়, আল্লাহর রহমতে দিন ইসলাম এই জমিনে তত তাড়াতাড়ি কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। রাত্রির অন্ধকার যত বেশি হয়, পরের দিন সকালে সূর্য তত তাড়াতাড়ি দেখা যায়। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ পাকের ঘোষণা, ওয়াহুদা, আমি আল্লাহ তোমাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দিব। ওয়া মাউইযা, আমি আল্লাহ ওয়াজ করেছি আমার কোরআনে, আলহামদুলিল্লাহ বলেন। লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ করেছেন কে? একটু সবাই বলেন কে? আল্লাহ। কেমন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন এক আল্লাহ, জেনে নাও জেনে নাও। দুনিয়াতে তাকান, প্রধানমন্ত্রী না থাকলে আর একজন মন্ত্রী আসবে, কি বড় ভাই ঠিক আছে না? রাষ্ট্রপতি আমাদের চুপ্পু চাচা না থাকলে আর একজন বসবে, ঠিক না? ঠিক বলেন। একের পর এক স্থান পরিবর্তন হবে, মানুষের পরিবর্তন হবে, মানুষের পরিবর্তন হবে। কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই, বলেন সুবহানাল্লাহ। এর মুহাব্বাতান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভাই, আল্লাহ এমন এক আল্লাহ যার আগেও কেউ নাই, পরেও কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমাদের এক জায়গায় করব কিয়ামতের দিন। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। সারাদিনের কাজ শেষে আমরা যেমন বাড়িতে ফিরে আসি, দুনিয়ার কাজ শেষে মানুষ কিন্তু আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর আমি আল্লাহর চাইতে সত্য কথা এই পৃথিবীতে আর কারো হতে পারে না। সবচাইতে সত্য কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর। আসুন, একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতু আলি ইমরান। এই চাচা ঘুমায়েন না, এদিক তাকান। সূরার নাম সূরা আলি ইমরান। আওয়াজ করে বলেন, সূরার নাম কি? আপনার কি শুনতে কষ্ট হচ্ছে? ভাষা বোঝা যায়? সূরার নাম সূরাতু আলি ইমরান। নাজিল হয়েছিল মদিনায়। একসাথে সবাই বলেন, নাজিল হয়েছিল কোথায়? এই সূরার ভিতরে আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 33 নম্বর আয়াত, ওয়া আলা ইমরানা আলাল আলামিন, এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে সূরাটির নামকরণ করা হয়েছে আলি ইমরান। একটু চিৎকার মেরে বলেন মারহাবা। এই সূরার 113, 14, 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা দয়া এবং মেহেরবানি করলে নির্ধারিত সময়ের ভেতরে এই আয়াতগুলোর উপরে আমরা কিছু আলোচনা করব, শুনবো ইনশাআল্লাহ। শানে নজুল শোনাচ্ছি আপনাদের তাফসীর ইবনে কাসীর থেকে, রাইসুল মুফাসসিরিন
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন মদিনার বুকে একদল ইহুদি ঘোষণা দিয়ে দিল, ও ইহুদিরা, ডানে বামে যেই দিকে যাবে যাও, অসুবিধা নাই, আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। বাজান একটু আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। ব্যাপারটা বুঝার ব্যাপার, শুধু নাউযুবিল্লাহ পড়লে হবে না। তাকান, নবীর কাছে যেতে দিবে না, সব জায়গায় যেতে দিবে। এই বড় ভাই, কিন্তু আছে না? আচ্ছা, কিন্তু আছে। 2 নাম্বার, এই কথাটা কিন্তু আমরা বলিনি, বলেছে ইহুদি লিডার যারা, নেতা যারা, তারা। ইতিহাস তালাশ করে পাওয়া যায়, যুগে যুগে কালে কালে ইসলামের বিরোধিতা করেছে তারা, ক্ষমতায় ছিল। আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা যারা আছি, এই জালালপুরের লোক, বাক্সিপাড়ার লোক, দাদু, আমাদের বিরোধিতা করে কোনো লাভ আছে? আমাদের বিরোধিতায় কিছু যায় আসে না। কিন্তু এই বিরোধিতা আমাদের যারা দায়িত্বশীল, ইশারায় বুঝেন, যারা দায়িত্বশীল তারা যদি বিরোধিতা করে, ইসলাম শিক্ষার নামে, ইসলাম ও নৈতিক শিক্ষা দিয়ে বইয়ের মধ্যে মূর্তি ছাপিয়ে দেয়, চাপিয়ে দেয়, 7ম শ্রেণীর বইয়ের মধ্যে শরীফ নামে শরীফা বানিয়ে ফেলে, শিয়ালকে মুরগি বানিয়ে ফেলে, তাহলে সমস্যা আছে না নাই? এটা বলবো ইনশাআল্লাহ। বলেন। মদিনার ইহুদিরা ঘোষণা দিয়ে দিল, ডানে বামে যেই দিকে যাবে যাও, আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। এই ঘোষণা দেওয়ার পরে বন্ধু, মজার ব্যাপার, এই ঘোষণা দেওয়ার পরে না না না, মানুষের মনে কিন্তু আর কোনো বাধা মানে না। একটু হুঙ্কার মেরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে মনোযোগ দেন, দামি কথা কিন্তু। তার কারণ হলো, এত মানুষ এত জায়গায় যায়, নবীর কাছে কেন যেতে দিবে না? যেই মানুষ, বড় ভাই, যেই মানুষগুলি জিরো, নবীর কাছে গেলে হয়ে যায় হিরো। যে মানুষগুলি অচল, আল্লাহ রসুলের কাছে গেলে হয়ে যায় সচল। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলছে যাওয়া যাবে না। এখন মজার ব্যাপারটা বুঝার জন্য আপনাদের সামান্য একটু করে বলবো। বাজান রে আমার, পাশেই তো মসজিদ আছে। বাংলাদেশে ঘোষণা হয়েছিল 5 ওয়াক্ত নামাজে 5 জন, জুমার নামাজে 10 জন, আর তারাবির নামাজে আর 2 জন বানিয়ে 12। যত কমাতে পারো। আওয়াজ করে বলবেন এমন ঘোষণা করোনায় হয়েছিল কিনা? এরপরে বলেছিল খবরদার 12 জনের বেশি মসজিদে যাবে না। তাহলে করোনা থেকে বাঁচার জন্য মসজিদে যাব না তো মন্দিরে যাব? কি মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? রাজশাহী শহরে আমার মসজিদ, বাস টার্মিনালের সাথে রমজান মাস, প্রচুর মুসল্লি পিছনে শুধুমাত্র কোরআনে হাকিমের তেলাওয়াত শোনার জন্য। বাংলাদেশ বেতারে 10 দিন 10 পারা, ইফতারির 45 মিনিট পূর্বে আমার তেলাওয়াত আছে রাজশাহী সেন্টারে। বহু মানুষ পিছনে। আমার গর্ব না, গর্ব আপনাদের। আমার আল্লাহর গর্ব, কোরআন শোনার জন্য মানুষ এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। শত শত মানুষ পিছনে, হাজার মানুষ। এবার মসজিদের জানালার পাশে দাঁড়িয়ে আছে প্রশাসনিক দায়িত্বশীল ভাইয়েরা। মসজিদের মধ্যে মাত্র 12 থেকে 14 জন লোক রেখে সব মানুষগুলিকে বের করে দিল। এটা কলিজা উজাড় করে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহর ঘর থেকে বের করে দিল। এর বিচার আছে না নাই? বিচারটা এখনই শুনে যান। বিচার কি? আল্লাহর মেহেরবানি, যেই লোক বলেছিল খবরদার 12 জনের বেশি মসজিদে যাবে না, আল্লাহর দয়া মায়া হয়ে গেল। মাত্র কিছু দিনের ব্যবধানে দেখা গেল বাংলাদেশের বহু মানুষ মসজিদে যায়, নামাজ পড়ে। কিন্তু যেই লোক নিষেধ করেছিল, করোনার হাতে ধরা খেয়ে বিদায় নিয়ে চলে গেল। ইল্লা বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, ধরলে পারে ছাড়ি না। আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন, এমন ধরাধরি
নমরুদ, হামান, কারুন, সাদ্দাদের মতো লোককেও আমি আল্লাহ ছাড় দিই নাই। লোক বিদায় হয়ে চলে গেল। বাজান রে আমার অনেকটা কথা না বললে মনে শান্তি পাওয়া যাবে না। হাতের দিকে তাকান, বাংলাদেশে একজন ব্যক্তি কোরআনের ময়না পাখি, চিন্তা অসুবিধা আছে নাকি? আল্লাহর কোরআনের ময়না, তার জন্য ফাঁসির রায় লেখা হলো। যে লোকটা ফাঁসির রায় লিখলো, রায় প্রকাশ হওয়ার পরে পড়ে আর আফসোস করে বলে, আহা, রায় লিখলাম, রায় প্রকাশ হলো, ফাঁসি তো দেখতে পেলাম না। যেই লোকটা রায় লিখলো, যার জন্য রায় লিখলো, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের ময়না পাখি, তখনও বেঁচেই ছিল। কিন্তু যিনি ফাঁসির রায় লিখলো, উনি করোনার হাতে ধরা খেয়ে বিদায় নিয়ে চলে গেল। এখন বলেন তো ফাইসালার মালিক কে? হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন। আমি এমন এক সত্তা তোমাদের আল্লাহ, আমি তোমাদের জীবন দান করি, আমি তোমাদের মৃত্যু দান করি। ওয়া ইলাইহি তুরজাউন, কাম টু ব্যাক ইওর রব। সারাদিনের বেলা শেষে মানুষ যেমন বাড়িতে ফিরে যায়, দুনিয়ার জীবনের কাজ শেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আরো সহজ করে দিই, নবীর কাছে যাওয়া যাবে না। আয় বন্ধু, জালালপুর বাজার থেকে আব্বা যান বাড়িতে ফেরার সময় একটা বিস্কুটের প্যাকেট কিনে নিলেন। বিস্কুটের প্যাকেটটা নিয়ে আসে, বাড়ির আলমারির উপরে রাখার পরে সব চাইতে ছোট ছেলেকে ডাক দেয়, বাবা ডানে বামে যেই দিকে যাবা যাও, অসুবিধা নাই, আলমারির মাথার উপরে বিস্কুটের প্যাকেট আছে, ওই দিকে তাকাবার দরকার নাই। বাবা যখন বিস্কুটের প্যাকেটের খবর দিয়ে দিল, ছেলে কি এই বিস্কুটের প্যাকেটের খবর পেয়ে 18 জিকির আজগার করবে? মনে মনে দোয়া পড়ে, আল্লাহ আব্বা বাড়ির বাইরে যায় না কেন, আব্বা বাড়ির বাইরে যায় না কেন? হ্যাঁ বড় ভাই, আব্বা যেমনি বাড়ির বাইরে ছোট বাচ্চা ভাই বোনদের ডাকে, কে কোথায় আছিস আইরে। আব্বা জান আলমারির উপরে বিস্কুটের প্যাকেট রেখে গেছে, চেয়ার নিয়ে, টেবিল নিয়ে, মই নিয়ে, যে কোনো ভাবেই হোক না কেন আলমারির মাথার উপর থেকে বিস্কুটের প্যাকেটটা পাড়ে। ভাই বোন ছিঁড়ে ছিঁড়ে সবাই আনন্দ উল্লাস করে খায়। বাজান বাইরে থেকে বাড়িতে আসার পরে সন্তানের মুখের দিকে তাকায়, সন্তান মুস্কি মুস্কি হাসে। আব্বা জিজ্ঞেস করে, বাজান রে তোমার হাসার কারণ কি? সন্তান জবাব দেয়, আলমারির উপরে তোমার বিস্কুটের প্যাকেটের জিয়ারত করে ছেড়ে দিয়েছি। মারহাবা বলবেন না? আরো জোরে বলেন মারহাবা। মূল হেডিং, নিষেধ করলেন কেন? ওই যে এক ছেলে বাড়িতে আছে, এক চাচা ডাকতে এসেছে, তো ছেলের বাবা ছেলেকে বলছে, তোমার চাচাকে গিয়ে বলো আমি বাড়িতে নাই। ছেলে যে চাচাকে বলছে, আঙ্কেল আব্বু বলল আব্বু বাড়িতে নাই। আর কি বুঝতে বাকি আছে? নিষেধ করলেন কেন? মানে চাচা যে বাড়িতে আছে, উনি বলছে যে আব্বু বললো আব্বু বাড়িতে নাই, তো উনি তো বাড়িতে আছে। কলিজার ভাইরা আমার দরদিরা, এই করোনাকালীন ঘোষণার পরে জবাব আপনারাই দিবেন। আমরা তো মসজিদের ইমাম, মসজিদের খতিব, মুয়াজ্জিন, খাদেম আমরাই। ও বন্ধুরা আমার, এই করোনায় ঘোষণার পরে মসজিদে বলবেন মুসল্লির চাপ বেড়েছিল না কমেছিল? তার মানে নিষেধ করলেন কেন? এই জন্য মসজিদে মুসল্লির চাপ আল্লাহর ফজলে করমে বেড়ে যায়। একান্ত আপন জনের আমার এখন বুঝেন, তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে 23 জন ইহুদি এক জায়গায়, তাফসীরে রুহুল মাআনিতে লেখা হয়েছে 43 জন ইহুদি এক জায়গায়, তাফসীরে নূরুল কোরআনে লেখা হয়েছে
৭৩ জন ইহুদি এক জায়গায়। এই ৭৩ জন ইহুদি এক জায়গায় হওয়ার পরে বন্ধু, তাওরাতের একজন যোগ্য পণ্ডিত আলেম, আল্লাহর বান্দার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। এই লোকের কাছে যাওয়ার পরে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম গো, আমরা বহু চিন্তা ভাবনা করে দেখলাম, নবীর চেহারা না দেখা পর্যন্ত মনে শান্তি পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, সর্বনাশ করেছে, বিপদ তো বাড়বে। কেন বিপদ বাড়বে? বলছে দলীয় নেতারা নিষেধ করেছে যে যাওয়া যাবে না ওইদিকে। বলছে না, যেতেই হবে। সুবহানাল্লাহ বলেন। ও আব্দুল্লাহ ইবনে সালাম, চলো যাই যাই যাই। আব্দুল্লাহ ইবনে সালাম দীর্ঘদিন পর্যন্ত তাওরাতের মধ্যে নাম পড়েছে, নবীর নাম হলো আহমদ, নবীর নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আরেকটি কথা না বললে মনে মজা লাগবে না। তাওরাতের একজন পণ্ডিত ইহুদি এ আব্দুল্লাহ ইবনে সালাম না। সূরা আল বাকারার তাফসীরের মধ্যে লেখা হয়েছে, রাত্রি গভীর হয়ে গেছে, বন্ধু বিছানায় ঘুমাতে যাবে, বিছানার পাশেই তাওরাতটা রাখা আছে। ইহুদি তাওরাত হাতে নিয়েছে। আমরা যেমন সূরা ফালাক পড়ি, সূরা ইখলাস পড়ি, নাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, ঘুমানোর দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামই মরি এবং তোমার নামই বাঁচি। বলেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আলী কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? প্রতিদিন রাত্রি বেলায় কমপক্ষে 1 খতম কোরআন পড়ে তুমি বিছানায় ঘুমাবা। সুবহানাল্লাহ বলেন। ঘুমানোর আগে কি 1 খতম পড়া সম্ভব? না, এখানে কথা আছে মার পেশ, ভালো করে খেয়াল করেন। হযরত আলী বলছেন, হুজুর কিভাবে সম্ভব? নবীজি বললেন, প্রতিদিন যারা রাত্রে ঘুমানোর পূর্বে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 3 বার পড়ে 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দেন। আলী তুমি প্রতিদিন এটা পড়বা। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাওরাতের ওই ব্যক্তি পড়ে 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 নবীর নাম পেয়ে গেল 3 জায়গায়। একটু আওয়াজ করে বলবেন কয় জায়গায়? 3 জায়গায় নবীর নাম যেমনি দেখে ফেললো, ইহুদির মেজাজটা বড় গরম হয়ে গেল। তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে, ডানে তাকাই কেউ নাই, বামে তাকাই কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, ঘরের মধ্যে লোকটা একাই। এটা আমার দিকে তাকান। দেরি না করে তাওরাতটাকে হাতে নিয়ে নবীর নাম লিখা যে 3 জায়গায় এইভাবে টেনে ধরে এত জোরে টান দিল, মুহূর্তের মধ্যে পড়পড় করে আমার নবীর নাম 3 জায়গা থেকে ছিঁড়া হয়ে গেল। নবীর আশেক যারা একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। নবীর নাম ছিঁড়ে ফেলেছে, জগতের কেউ জানে না কথাটা। একটু আওয়াজ করে বলেন তো এই খবরটা জানেন কে? যেমনি নাম ছিঁড়া হয়ে গেল, আস্তে করে তাওরাত বন্ধ করে বিছানার পাশে রেখে বিছানায় ঘুমিয়ে গেল। আল্লাহ দেরি করে নাই, ডাক দিলেন জিবরাইল, ও জিবরাইল যাও যাও যাও। আল্লাহ কোথায় যাব? দেখো ইহুদির ঘরে আমার তাওরাতের ভেতর থেকে ইহুদি হিংসা বশত রাগের মোহে পড়ে রাগে মত্ত হয়ে নবীর নাম তাওরাতের 3 জায়গা থেকে ছিঁড়েছে। জিবরাইল রে, ও ছিঁড়েছে নবীর নাম 3 জায়গা, তুমি দয়া করে আমার নবীর নাম 6 জায়গায় লিখে দাও। আল্লাহু আকবার বলেন। সোনার ভাইয়েরা, আমার জালালপুরের ভাইয়েরা, বড়ই গাছ, কুল গাছ যখন বড়ই খাওয়া শেষ হয়ে যায়, মালিক যদি বুদ্ধিমান হয়, চালাক চতুর হয়, দেখবেন ডালগুলি কেটে ছেটে দেয়। বড়ই গাছের ডাল কেটে ছেটে দিলে গাছ মনে হয় মারা যায় না, নতুন শাখা প্রশাখা তৈরি হয়। আল্লাহু আকবার বলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
দুনিয়ার মানুষ ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি। দুনিয়ার মানুষ চক্রান্ত করে, আমি আল্লাহ তার উত্তম জবাব দিই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবীর নাম আল্লাহ 6 জায়গায় লিখে দিয়েছেন, 6 জায়গায় লিখে দিয়েছেন। খেয়াল করেন। আবার ইহুদি সারাদিন শেষ হয়ে গেল, তো রাত্রিবেলায় আবার তাওরাতটা হাতে নিয়েছে। ঘুমানোর পূর্বে একটু পড়ে ঘুমাবে, বের করে পড়ে 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 নবীর নাম পড়তে 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 নজর করে দেখে নবীর নাম ছিঁড়েছিলাম 3 জায়গা, নবীর নাম কে যেন লিখে দিয়েছে 6 জায়গা। রাগ আরো বেড়ে গেল। এবার পড়ে পড়ে চতুর্দিকে তাকিয়ে দেখে না, আর নিজেকে কন্ট্রোল করা যায় না। ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে পেছনে কেউ নাই। জালালপুরের ভাইয়েরা, দেরি হয়নি গো, আবার তাওরাতটা হাতে নিয়ে আমার দয়ার নবী মায়ার নবীর নামটা ইহুদি 6 জায়গা থেকে টান মেরে মুহূর্তের মধ্যে ছেড়ে ফেলেছে। একটু হুমকার মেরে বলেন নাউযুবিল্লাহ। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, মারহাবা বলেন আমার সাথে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় ভাই কষ্ট দিচ্ছি আপনাদের, খুব খারাপ লাগছে। ঘন্টাখানিক বললে থাকবেন না চলে যাবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন বলেন। নবীর নামটা প্রথমে ছিল, আওয়াজ করে বলবেন হাতের দিকে তাকিয়ে, কয় জায়গা? ছিড়ার পরে হলো কয় জায়গা? 6 জায়গা। এখন তাওরাতে নবীর নামটা 6 জায়গায় দেখলো, দেখার পরে দেরি হয়নি, 6 জায়গা থেকে নামটা ছিঁড়ে ফেলেছে, 6 জায়গা থেকে নাম ছিঁড়ে ফেলেছে। আরেকবার বলেন নাউযুবিল্লাহ। এবার আস্তে করে বন্ধ করে রেখে দিল। রাত্রি গভীর। ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেন তোমার চক্ষু কি চায়, তোমার অন্তর কি চায়, জগতের কেউ জানে না, আমি আল্লাহ জানি। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার বলেন। জালালপুর বাজার পার হয়ে তাকান, একটা আছে কড়াই গাছ, গাছের পাতাগুলি ফেব্রুয়ারি মাসে অধিকাংশ পেকে যায়। রাত্রি ঘড়িতে 3:15 বাজে, আস্তে করে পাতাটা জমিনে পড়লো, ঠুস করে একটু আওয়াজ হলো। আমরা কি টের পেয়েছি? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই যে পাতাটা পড়ে গেল, এই শব্দটুকু আরশে আজিমের মালিকের কান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ ডাক দিলেন জিবরাইল, ও জিবরাইল যাও যাও যাও, দেরি করো না। আল্লাহ চলে গেলাম, ঠিক আছে আপনার কথা অনুযায়ী
জিবরাইল রে, আমার নবীর নাম ছিঁড়েছে 6 জায়গা, তাওরাতের মধ্যে আমার নবীর নামটা তুমি 9 জায়গায় লিখে দাও। আল্লাহু আকবার বলেন। একান্ত আপন জনের আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ। আমি আল্লাহ নবী, হ্যাঁ আপনি কি দেখেন নাই কিছু মানুষ আছে যারা আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করতে চায়। ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরাও ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। গোটা জাতিকে ধোঁকা দিতে চায়, গোটা জাতির সাথে প্রতারণা করতে চায়। বলেন নাউযুবিল্লাহ। তাকান, শয়তান যখন সুযোগ দেখে যে মুসলমানিত্ব নিয়ে নামাজ পড়ছে, রোজা করছে, হালাল খাচ্ছে, শয়তান তখন নতুন নতুন চিন্তা নিয়ে রাস্তায় নেমে আসে। এর মধ্যে অন্যতম একটা কাজ হলো ইসলাম শিক্ষার সাথে নৈতিক শব্দটা লাগিয়ে, ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম শিক্ষার সাথে নৈতিক শব্দ কে দরকার আছে? ইসলাম শিক্ষাই বড় নৈতিক শিক্ষা। এটা কেন দেওয়া হলো? এটা এই জন্য দেওয়া হলো যে ডালমে কুচ কালা হে কাবাব কি আন্দার হাড্ডি হে, মানে এর মধ্যে একটু ভেজাল লুকিয়ে আছে। কথা বলেন ভাই, বাস্তবতা খেয়াল করেন। 3য় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা। তাকান, ইসলাম শিক্ষা মানে হলো মুরব্বির সাথে দেখা হলো, বাপ বয়সী মানুষ, বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি জবাব দিলেন, হাত মিলালাম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, অথবা নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু, দোয়া পড়লাম। রাসূল বলছেন 2 জনের হাত পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তাদের জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহু আকবার। আর যদি মুআনাকা করি, আল্লাহু আকবার, আল্লাহ আরো বরকত দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। ভাইজান, একটু স্বেচ্ছাসেবক যারা আছেন এখানে, বাচ্চারা সাউন্ড করলে ওয়াজ করা যাবে না, দেখছেন? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। একটু এগুলো বলা লাগবে কেন আমাকে, আপনারা একটু খেয়াল রাখেন ইনশাআল্লাহ। আশপাশে কোনো ছেলে দৌড়াদৌড়ি না করে, কথা না বলে। এটা একটা চেন, আলোচনা তো একটা চেন, একটা চেন কেটে গেলে আর মনে থাকে না, অনেক কষ্টের কথা। ভাইরা আমার, একটু মনোযোগ দেন। তাহলে যে কথা বলছিলাম আপনাদের, মুসলমান সালাম দিবে, নৈতিক শিক্ষা মানে হলো, তাকান, হিন্দুরা কি সালাম দেয়? প্রণাম করে, আদাব বলে, নমস্কার বলে, মাথা নত করে, পায়ে সালাম করে। তার মানে মুসলমানকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বানাবার জন্য ওই নৈতিক শব্দটা লাগিয়ে বইয়ের শুরুতে লেখা আছে ইসলাম শিক্ষা, শেষে দেওয়া আছে মূর্তির ছবি। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি মূর্তিতে বিশ্বাস করি ভাই? না। আমাদের মালিককে আল্লাহ। ওই দেবতা টেবতা এগুলো আমরা বিশ্বাস করি না, আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ এইটা শিরক, এইটা হারাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন যারা মূর্তি পূজা করে, শিরক করে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য জান্নাতটা হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন বলেন। এখন আসেন, নবীর নাম 9 জায়গায়। ভালো লাগছে না আমাদের? আলহামদুলিল্লাহ। আমার রাসূল কলিজার নবী। এই ভাই, বাপ মা স্মরণ রাখবে না, ভাই বোন খেয়াল রাখবে না, হাসরের ময়দানে কেউ চিনবে না। আব্বার সামনে গিয়ে আব্বা বলে ডাকবেন, আব্বা মুখ ঘুরিয়ে নিবে। সামনে যাবেন, আর একদিকে মুখ ফিরিয়ে নিবেন। পিছনে যাবেন, ওই দিক থেকে মুখ ফিরিয়ে নিবে। আব্বা বলে ডাকবেন, আপনাকে বলাই ছেলে অসভ্য কোথাকার, খবরদার আব্বা বলে ডাকবে না। দুনিয়াতে আমার বিয়েই হয়নি। নাউযুবিল্লাহ বলেন। তার মানে হাসরের ময়দান কত কঠিন। নবীজি বলছেন আয়েশারে, হাসরের ময়দানে মানুষ বিবস্ত্র হয়ে যাবে। মা আয়েশা বলছেন, হুজুর কত বড় লজ্জার কথা। রাসূল বলছেন, লজ্জার কিছু নাই, একজন অপরজনের দিকে তাকানোর সময়ই পাবে না। আল্লাহু আকবার বলেন। রাসূল তখন এই কথা বলার পরে মা আয়েশা বলছেন, হুজুর ওই দিন আপনি ভুলে যাবেন না তো? রাসূল মুচকি হাসি দিয়ে বললেন, আমি ভুলবো না, ইনশাআল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এইটা আলোচনার বিষয় না, মূল বিষয়টা হলো নবীর নাম যখন 9 জায়গায় তাওরাতে লেখা দেওয়া হয়েছে, তাওরাত বন্ধ করে জিবরাইল আলাইহিস সালাম রেখে চলে গেলেন,
দেরি হয়নি, দেরি হয়নি। আবার রাত্রি যখন গভীর হয়ে গেল, এই গভীর রজনীতে আমার ভাইয়েরা, ওই লোকটা আবার তাওরাত হাতে নিল, তাওরাত পড়া শুরু করলো, তাওরাত পড়া শুরু করলো। পড়তে পড়তে দেখে নবীর নাম ছিঁড়েছিলাম 3 জায়গা, হয়ে গেল 6 জায়গা, ছিঁড়েছি 6 জায়গা, হয়েছে 9 জায়গা। দেরি না করে এবার নবীর নামটা আবার ছিঁড়ে ফেললো। আরেকবার বলেন নাউযুবিল্লাহ। রাত্রি গভীর, ও আস্তে করে ছিঁড়ে রেখে দিয়েছে। এবার সকাল হয়ে গেল, সারাদিন কাজ করে ফেরেশতা জিবরাইল দিয়ে আবার নবীর নাম 9 জায়গার পরিবর্তে 12 জায়গায় লিখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে যত মারার চেষ্টা করো বন্ধু, জেল দাও, জুলুম করো, হামলা দাও, মামলা দাও, ওতে মুসলমান চিন্তা করে না। তার কারণ আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা, আল্লাহ ছাড়া কারো কাছে নুয়াই নাকো মাথা। এটা হোমকানা মেরে বলেন কথা ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। মারহাবা বলেন আমার সাথে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা হুজুর তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। এর হোমকার মেরে বলা যাবে কি মারহাবা? নবীর নাম এখন 12 জায়গায়। মজার ইতিহাস স্মরণ রাখবেন। সর্বশেষ কি হয়? ওই লোক কি ছিঁড়তেই থাকে নাকি ফিরে আসে? কলিজার বন্ধুরা বলেন, জানার দরকার আছে না নাই? একটা পয়েন্ট, নবীর নাম 12 জায়গায়, পয়েন্টটা মনে রাখবেন। সারে নজুল বলছিলাম আপনাদের। এবার 73 জন ইহুদি এক জায়গায় নবীর কাছে যায়, নবীর কাছে যায়। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আসলেন, নবীজি আপনার কাছে আজকে এই মুহূর্তে 73 জন ইহুদি আসবে, 73 জন। এদের দলপতির নাম হলো তাওরাতের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম। বলেন মারহাবা। রাসূল আপনি একটু খেয়াল রেখেন বিষয়টা। আরো একটা কথা আল্লাহ বলেছেন আপনাকে বলতে, তা হলো ওরা আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইহুদি নেতারা কিন্তু যেতে নিষেধ করেছিল, আর জিবরাইল এসে ভিন্ন মেসেজ দিয়ে গেল। লম্বা পথ পাড়ি দিয়ে আসে। আল্লাহর হাবিব দেখেন দূরে একটা কাফেলা দেখা যায়। নবীজি ডাক দেয়, আব্দুল্লাহ ইবনে সালাম না? হুজুর আপনি নাম জানলেন কি করে? ব্যক্তি ডাক দিয়ে বলে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামটা জানিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আসো, 73 জন আছো তোমরা। বলে হুজুর তাও জানেন? বলে হ্যাঁ, বসো আমার সামনে। নবীজির সামনে 73 জন ইহুদি বসা। একটু আমার দিকে তাকান। আল্লাহর হাবিব ভদ্র মানুষ, নম্র মানুষ, এত আদো বলা মানুষ জগতে আর হয় না। আমার দিকে তাকান, মাথাটা এরকম করে আছেন নবীজি। 1 2 3 4 5 6 করে 73 জন ইহুদির সামনে লাইন দিয়ে বসা। এক কলিজার বন্ধুরা, জালালপুরের ভাইয়েরা, নবীজির নূরানি চেহারার দিকে ইহুদিরা চাতক পাখির মতো হা করে তাকিয়ে আছে। একটু খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? তাওরাতের পণ্ডিত বর্ণনা ইবনে কাসিরের মধ্যে সুন্দর করে কথাগুলি লেখা হয়েছে। আল্লাহর হাবিব তাকা মাথাটা অনেকক্ষণ পরে উঁচু করলেন। উঁচু করে দেখেন সামনে 73 জন ইহুদি হা করে তাকিয়ে আছে, চোখের পলক ফেলে না। নবীজি একবার ডান দিকে মুখটা এরকম করে নিয়ে মুস্কি হাসি দিয়ে বাম দিকে যখন ফিরিয়েছেন, তাওরাতের পণ্ডিত আলেম আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, বহুদিন পর্যন্ত চাঁদ আমরা আসমানে দেখেছি, আজকে যেন আসমানের চাঁদটা চোখের সামনে পেয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়, নবীজি ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ডান হাতটাকে একটু সামনে দেয়া যাবে নাকি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের মনটা বড় সরল মন ছিল বন্ধু। নবীজি যেমনি সামনে ডান হাত বানিয়ে দিয়েছে, 1 2 3 4 করে 73 জন ইহুদি নবীজির হাতে পর্যায়ক্রমে হাত রাখে আর বলে, আমাদের দলীয় নেতা যারা আপনার বিরুদ্ধে বহু অন্যায় কথা বলেছে, তারা ওদের কথা আর আপনার চেহারা দুইটা এক জায়গায় করে পেয়ে গেছি। হাদা লাইসা বিওয়াজহি কাযাব, এত সুন্দর চেহারার মানুষ আর যাই হোক জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা বলতে পারে না। নবীজির হাতে হাত রাখে ডাক দেয়, নবীজি আমাদের জীবনের ভুল আমরা বুঝতে পারলাম, আর দেরি করা যাবে না, এখনই পড়া দেন ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কলিজার ভাইয়ের আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এতগুলো লোক কালেমা পড়ে নিল, আমরা কিন্তু খুশি। ইহুদিরা যারা কালেমা পড়েছে ওই দলের লোকজন, ওরা কিন্তু খুশি না, কারণ অত দলের লোক কমে গেল। বাংলাদেশে আলেম যারা, আমাদের মন চাই গোটা দুনিয়ার মানুষ আলেম হয়ে যাক, আল্লাহুম্মা আমিন বলেন। কারণ আমরা 2-5 জন জান্নাতে যে মজা নাই, গোটা জালালপুরের লোক, পাবনার লোক, রাজশাহীর লোক, গোটা দুনিয়ার লোক যদি একসাথে জান্নাতে যায়, এর চাইতে আনন্দের আর কিছু না। 3 জন ভাই, 1 জন কোটিপতি, 2 জন রাস্তার ভিখারি। ওই কোটিপতি ভাইয়ের কোনো দাম আছে না। এই জন্য ওই ভাইয়ের দায়িত্ব হলো এই 2 ভাইকে সামান্য কিছু কিছু করে দিয়ে, ইসলামের কথা, এটা শরিয়াতের কথা, এদেরকে মাঝামাঝি রাখো যেন তোমার মান ইজ্জতটা বেড়ে যায়। ইহুদিরা মনটা খুব খারাপ, মুসলমান যারা হয়েছে এরা বড় খুশি। নবীজি অনুমতি দিয়ে দেন, বাড়ির দিকে চলে যাব। আল্লাহর হাবিব বললেন, যাবে যাও, বিকি আর ফুল সাবধান। হুজুর কেন সাবধান? বলছে কালেমা পড়ে যারা ইমানের পরীক্ষার সম্মুখীন হয় তারা। একটা কথা ছোট্ট করে বলে রাখি আপনাদের, বর্তমান বাংলাদেশে নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, পশ্চিম দিক নাই, টুপি নাই, দাড়ি নাই, যারা জামাইয়ের আদরে আছে তারা। টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি মুসলমান আল্লাহওয়ালা যারা বাংলাদেশে সবচাইতে বেকায়দায় আছে তারা। কারণ বাংলাদেশের স্লোগান আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, এদের ধরে লাগাও বাড়ি। এই মানুষগুলোকে বলা হয় জঙ্গি, রাজাকার, মৌলবাদ বলা হয় কিনা? তোরা মৌলবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী যতই বলস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা দরদিরা, লোকগুলি আস্তে করে বিদায় হয়ে যাবে। হুজুর অনুমতি দেন, বাড়ির দিকে চলে যায়। রসুল বললেন, সাবধানে যাও। যাই যাই যাই, খেয়াল করেন, জালালপুর বাজার, ক্যাডেট কলেজের মোড়, এরপরে জহিরপুর, ক্যাডিকো কটন মিল, মনসুরাবাদ, গাছপাড়া, মেরিল রোড, এরপরে মালিগাছা, টেবুনিয়া, ভবানীপুর, 24 মাইল, কালিকাপুর, দাসুরিয়া, মুড়ে মুড়ে ইহুদি নেতা যারা দাঁড়িয়ে ছিল তারা। 2-1 জন চিন্তা করছে, হুজুরের বাড়ি তো মনে হয় রাজশাহী না পাবনাতেই, কি তাই মনে হচ্ছে না? শোনেন, ওই উল্লাপাড়া একসময় অনেক মাহফিল করতাম। শ্যামলীপাড়া, শ্রীখোলা, পুকুরপাশ, ভট্টাকাবাদ, মনোহারা, দাঁতপুর, চয়রা, বাইরা, দাবারিয়া, নরিনা, লোকালি, সন্তলা, বাঘাবাড়ি, বালসাবাড়ি, তালগাছি, ওই এলাকার লোকও বলতে পারবে না এরকম করে, মানে আমার চাল ভাজা। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, মুড়ে মুড়ে ইহুদিরা দাঁড়িয়ে দেখে ফেললো 73 জনের কাফেলা
ডাক দেয়, কোথায় গিয়েছিলাম? বলে নবীর দরবারে গিয়েছিলাম। এর খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই নিষেধ করেছি যেতে, যে বলছি এতদিন তো যাইনি, নিষেধ করলেন কেন? তার মানে কোনো নেতা নেত্রী যদি এই পাবনার কোনো ব্যক্তির ব্যাপারে বলে, কথার কথা আর কি বলছি, কোনো নেতা নেত্রী যদি বলে যে এই জালালপুরে একটা লোক আছে, লোকটা খুব সুবিধে না, তাহলে গোটা এলাকার লোক দেখতে আসবে, বাপরে এত বড় নেতা, ওই লোকটার ব্যাপারে বলছে, নিশ্চয়ই বিশেষ কোনো গুণ আছে। ওদেরও মনে তাই, নেতারা কেন নিষেধ করলো? বলছে আপনারা নিষেধ করেছেন, ওই জন্যই দেখতে গেছিলাম, একটু দেখে আসি কেমন। আচ্ছা ঠিক আছে গেলা, কোনো সমস্যা? বলে না কোনো সমস্যা নাই। কোনো ঘটনা আছে? বলে একটু ঘটনা আছে। কি হয়েছে? বলে যাওয়ার পরে রাসূলের কাছে গেলাম, নবীজি গায়ে হাত দিয়ে বললেন, বাজান আব্দুল্লাহ ইবনে সালাম এসেছো? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুর মতো করে বুকে নিয়ে আস্তে করে বসতে দিল। আহা, এত সুন্দর মানুষ, এত মজার লোক, সামনে বসতে দিয়েছে, নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে আছে। তাকান, একবার ডান দিকে মুখটা উঁচু করে মুচকি হাসি দিয়ে যেমনি বাম দিকে মুখটা ফিরিয়েছে, বহুদিন পর্যন্ত আসমানে চাঁদ দেখেছি, আজকে আসমানের চাঁদ যেন আমাদের চোখের সামনে পেয়ে গেলাম। মনে বড় আশা নিয়ে আস্তে করে বললাম, ডান হাতটা কি একটু সামনে বানিয়ে দেওয়া যাবে হুজুর? সঙ্গে সঙ্গে নবী ডান হাত বানিয়ে দিলেন। নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কালেমাও পড়ে নিয়েছো? ওদের কিন্তু মেজাজ খারাপ। আহা হা, তাহলে তো সব শেষ, কপাল পড়িয়ে ফেলেছ। বলছে না, শুধু কালেমাই পড়িনি, কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, বিধান মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম বান্দা, তার আদর্শ আমরা মানি। এই কথা যখনই বলেছি, চেহারাটা যেমন ছিল, আল্লাহ কালেমার নূরের বদৌলতে চেহারাটা নূরানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ যদি কালো হয়, কালো মানুষ অনেকে এখানে আছে, আমিও ধরেন, যতই কালো হোক, দ্বীনের পথে, ইসলামের পথে যদি থাকে, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ তার চেহারাটা নূরানি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি দ্বীনের বাইরে থাকে, তাহলে টাকলা মুরাদের মতো চোর চোর দেখা যাবে, মাহিয়া মাহির মতো নর্তকী দেখা যাবে, আর ফাইটটা যাই মমতাজ তো একেবারে ফাইটে শেষ হয়ে যাবে। আরো জোরে বলেন ঠিক না? ঠিক বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, বলছে শুনো, কালেমা পড়েছো মানে কপাল পুড়িয়ে দিয়েছ। মন খারাপ হয়ে গেল, নবীজির দরবারে ফিরে চলে আসলো। নবীজি আমাদের বলেন, আমাদের ইমানের ব্যাপারে আপনি একটু বলেন। নবীজি বললেন, চুপ করে বসো, দেখি মালিকের কোনো ফাইসালা হয় কিনা। আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল যাও যাও। আল্লাহ কোথায় যাব? আমার বন্ধুর কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এই বাজান খেয়াল করেন, জিবরাইল বলেন, আল্লাহ, বন্ধুর কাছে বন্ধু কি খালি হাতে যেতে পারে নাকি? এইখান থেকে শরীয়তের মাসআলা ইস্তেমবাদ করা যায়, তা হলো আপনজনদের বাড়ি গেলে খালি হাতে যাওয়া ঠিক না, একটা বিস্কুটের প্যাকেট হলো হাতিয়ে নিয়ে যাওয়া সুন্নাত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল রে, বন্ধুটা কার? জিবরাইল বলেন, আল্লাহ, আপনারও বন্ধু আমারও বন্ধু। বলেন না মারহাবা। জিবরাইল, যদি তাই হয়, আমি আল্লাহ তোমাকে খালি হাতে পাঠাবো না। নবীর সামনে ৭৩ জন মুসলিম বসে আছে, ওদের ঈমান আনা বেশি সময় হয়নি, ওরা ঈমান এনেছে জমিনে, নবীকে প্রশ্ন করেছে জমিনে। আমি ওদের কালেমা পড়ার প্রতি এতই বেশি সন্তুষ্ট হয়েছি, ওদের প্রশ্নের জবাব দিয়েছি আমি আমার আরশে আযীমে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল এখন হাজির। হুজুর আপনি কি রেডি? বলে হ্যাঁ। তাহলে আমার সাথে, লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব। এই দুনিয়ার আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টানগুলি সকলে এক সমান নয়। এদের ভেতরে কিছু কিছু মানুষ আছে যারা গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। একটু আওয়াজ করে বলেন না মারহাবা। আল্লাহ বলেন, শুধু কালেমায় পড়ে নাই, রাত্রি যখন গভীর হয়ে যায়,
আরামের বিছানাকে ছেড়ে দিয়ে জায়নামাজ পূর্ব পশ্চিম দিক করে পেড়ে ওরা মালিককে সেজদা দিয়ে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এখন মনে প্রশ্ন আসতে পারে, হুজুর কালেমা পড়বে গোপনে কেন, জোরে পড়বে? কি এমন প্রশ্ন আসতে পারে না? প্রশ্নের জবাবটা শুনে যান। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য হলো, কোনো হিন্দু ভাই বোন যদি কালেমা পড়ে নেয়, ওরা যদি খবর পেয়ে যায়, এই কালেমা পড়েছো, বলে হ্যাঁ, কালেমা ছেড়ে দাও। একবার কালেমা পড়ে যারা জীবনেও কালেমা ছাড়তে পারে না, তারা জোর করে ধরে নিয়ে যায়, রাত্রির অন্ধকারে জবাই করে হত্যা করে দেয়, চিতায় তুলে চন্দন কাঠ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা জানের ভয়ে জোরে কালেমা পড়ে না, তাতে কি হয়েছে? রাত্রি যখন গভীর হয়ে যায়, ওরা কালেমা আসতে পড়েছে, মানব চক্ষু ফাঁকি দিয়ে জায়নামাজ পেড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিয়ে দেয়। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবীরের লেখক ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে নবীর উম্মত হব যারা, তাদের গুণ হবে 8টা। তার মধ্যে 1 নাম্বার কাইমা। বাজান একটু হাতের দিকে তাকিয়ে বলেন, আঙ্গুলটা সোজা না বাঁকা? একটু তাকান, এদিক তাকান। কাইমা মানে অটল থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, প্রতিষ্ঠিত থাকা। খেয়াল করেন, দিন মানার কারণে, ইসলাম মানার কারণে জেল হবে, জুলুম হবে, হামলা হবে, মামলা হবে, সন্তান ইয়াতীম হবে, স্ত্রী বিধবা হবে, বাবা মা সন্তান হারা হবে। যাই হোক না কেন, আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা, আল্লাহ ছাড়া কারো কাছে নুয়াই না। মাথা আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? দুনিয়ার বাতিলের কাছে মাথা নত হবে না। এই জন্য মুসলমান যারা সত্যের উপর অটল থাকবে, তারা সত্যের উপরই আছি, সত্যের উপরই থাকবো। আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। 1 নাম্বার পয়েন্ট শেষ, সত্যের উপর অটল থাকা। 2 নাম্বার, কাইমাতুন ইয়াতলুনা নবীর উম্মতের 2 নাম্বার গুণ কোরআনে কারিমের তেলাওয়াত করা। ভাইয়ের আমার, কোরআন পড়া, কোরআনের অর্থ পড়া, হুকুমগুলি পড়া, নিজে আমল করা, পরিবারকে আমল করানো। আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালানোর দরকার আছে না? না আছে। কোরআন দিয়ে সমাজ চালাতে চাই যারা, বর্তমানে বেকায়দায় আছে তারা। এত আসতে কেন? সবাই জোরে বলেন ঠিক না ঠিক? কোরআন দিয়ে সমাজ চললে কি হবে? কোরআন দিয়ে সমাজ চললে, তাকান, দেশে টাকা মেরে কানাডায় বেগম পাড়া তৈরি হবে না। কোরআন দিয়ে সমাজ চললে কেউ তাল গাছ আর কেউ নিম গাছ এমন হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? কোরআন দিয়ে যদি সমাজ চলে, তাহলে বাংলার মানুষ না খেয়ে থাকবে না। প্রতিটা ঘরে ইল্লা কিলান সালামান সালামা, শান্তি আর শান্তি যিনি দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য কোরআন দিয়ে সমাজ গড়তে হবে। প্রিয় বন্ধুগণ আমার, কোরআন দিয়ে সমাজ গড়লে গোটা বিশ্বে একটা উন্নয়ন তৈরি হবে, যেই উন্নয়ন পৃথিবীর কোনো পরাশক্তি, ইহুদি খ্রিস্টান কেউ ঠেকাতে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন। বাস্তব প্রমাণ আফগানিস্তান। বড় ভাইরা, আফগানিস্তান দীর্ঘ 18-20 বছর সংগ্রাম করে আল্লাহ বিজয়ের পতাকাটা হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু বিজয়ের পতাকা আল্লাহ দেননি, আফগানিস্তানে দামি দামি খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে। বিভিন্ন ইউরেনিয়াম, সোনা, পেট্রোল, অকটেন খনি পাওয়া যাচ্ছে সেখানে। এবং এই খনির মালগুলি বিক্রি করে আফগান আস্তে 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 ধনী হয়ে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে কোরআন আছে, ইসলাম আছে, যেখানে শান্তি আছে সেখানে ইয়াতলুনা আয়াতিল্লাহ, কোরআনে কারিমের তিলাওয়াত করা, কোরআনের সমাজ গড়া। একটু ভালো করে শুনেন। মা গো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর আছে। বলেন তো ডিম কয়দিন আমরা পেয়েছি?
আপনারাই বলেন, আমি বলবো না কথাটা সত্য না মিথ্যা। তাহলে হাট্টিমা টিম টিম, ওরা মাঠে পাড়ে ডিম, ওদের খাড়া দুটো শিং, ডাহা মিথ্যা কথা। এজন্য আমি বলছি, মা গো আমি পড়বো নয় আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। মারহাবা বলেন। যার সিনাতে আছে কোরআন, নাইকো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জান কবুজের কালে তুমি পাইবে রে আসাল। একটা ছেলে আলেম হলেও বানাও মুসলমান। একটু জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। কলিজার ভাইয়ের আমার, হাট্টিমা টিম পড়লে কি লস আর আলিফ লাম মিম পড়লে কি লাভ? কষ্ট হচ্ছে? একটু মনোযোগ দেন, তাকান। হাট্টিমা টিম টিম পড়ে যারা, ঢাকার পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীরের মতো মাস্তান হয় তারা, আওয়াজ করে বলবেন কথা ঠিক কিনা? হাট্টিমা টিম টিম পড়ে যারা, ডাক্তার জাফর ইকবাল মুচাড়ু আর শাহরিয়ার কবিরের মতো মুরগি চোর হয় তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা, টাকলা মুরাদ মাহিয়া মাহি আর নর্তকীর মতো ফাটতে যায় মমতাজ হয় তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা, ইসলামের বিরোধিতা করে তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা, দেশের টাকা লুটপাট করে কানাডায় বেগম পাড়া তৈরি করে তারা। আলিফ লাম মিম পড়ে যারা, আল্লাহ রসুলকে চিনে তারা। আলিফ লাম মিম পড়ে যারা, বাবা মাকে শ্রদ্ধা সম্মান করে তারা। আলিফ লাম মিম পড়ে যারা, এলাকার মানুষের কল্যাণ কামনা করে তারা। একটু আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। এর বাস্তব প্রমাণটা একটু দেখেন। রাত্রি গভীর, বিছানায় ঘুমিয়ে আছে আল্লাহর বান্দা, নাম হলো আব্দুল্লাহ। দরদিরা সহযোগিতা করেন, কি নাম বললাম? আব্দুল্লাহ। ঘুমিয়ে আছে, মসজিদ থেকে আজান ভেসে আসলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহর বান্দা উঠে গেল, উঠার পরে সুন্নাত তরিকা ওযু বানিয়ে মসজিদে চলে গেছে। বাবাও নামাজ পড়ে, মাও নামাজ পড়ে। এই বড় ভাই, বাড়িতে বাবা মা যদি নামাজ পড়ে, ছোট বাচ্চা যদি একটা থাকে, দেখবেন বাবা আর মায়ের যায় নামাজের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেছে। বাবা রুকু করে, সন্তান রুকু করে, মা সেজদায় যায়, সন্তানও সেজদায় যায়। বাবা মা রুকুতে গিয়ে কি করে? সন্তান মুখে মুখে তাকায়, দেখে ঠোঁট নড়ায়, সন্তানটাও আস্তে আস্তে ঠোঁট নড়ায়। সন্তান যখন ঠোঁট নড়ায়, আর সে আজিমের মালিক আল্লাহ ডাক দেয়, ও আমার নূরের তৈরি ফেরেশতারা, জমিনে নজর করে দেখো, আমার ওই বান্দা বান্দি তো তাসবিহগুলো পড়ে, ছোট বাচ্চাটা কি পড়ে? ফেরেশতারা বলে, আল্লাহ ও কিছুই পড়ে না, বাবা মায়ের সাথে ঠোঁট মিলায়। আল্লাহ পাক কোরআনে কারীম 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলে জবাব দিয়ে দিয়েছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। আরেকটা আয়াতে বলছেন, ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহু আকবার বলেন। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা শুনো, ওর বাবা পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম রুকুতে, ওর মা পড়ে সুবহানা রাব্বিয়াল আলা সিজদায়। আমার এই বান্দা বান্দি, মাসুম বান্দা বান্দি, এও পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা। ওয়ালাকিন লা, কিন্তু তোমরা, তাফকাহুনা বুঝতে পারো না, তাসবিহাহুম ওর তাসবিহ তোমরা শুনতে পাও না। আমি আরশে আজিমের কুদরতি কানে আমি আল্লাহ নিজে শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা তো এখন বেকায়দা, ছোট বাচ্চা তাসবিহ পড়ছে, সওয়াব নিয়ে কি করব? ডাক দেয় আসমান জমিনের মালিক আল্লাহ, তাহলে ওর তাসবির সওয়াবগুলি কি করব? আল্লাহ বলে, ওর তো কোনো গুনাহ নাই। বলেন না, নাই, মাসুম বেগুনাহ। তাহলে শোনো,
ওর আমল নামার সওয়াবগুলি ওর বাবা আর মায়ের আমল নামায় লিখে দাও। আমার ভাইয়েরা, এজন্য সন্তানকে ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ বানান দরকার আছে, ডাক্তার দরকার আছে, লয়ার আইনজীবী আমাদের দরকার আছে, কিন্তু যত পড়া হোক না কেন আলিফ লাম মিম মালিকের পড়া আগে দরকার আছে না নাই? মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 3টা সন্তান, 2টা মা মা বলে ডাকে, মা বড় ভালোবাসে, একটা মা বলে ডাকতে পারে না, মায়ের মনে অত ভালো লাগে না, কারণ মা ডাক শুনতে মন চায়। আল্লাহ দুনিয়াতে পাঠালেন, আল্লাহ 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 বলে যারা ডাকেন আমার আল্লাহ তাদের বড় মহাব্বত করেন, ভালোবাসেন। যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, নাস্তিক হয়, বেঈমান হয়, আল্লাহ তাদের ভালোবাসে না।